কালকে যে নাটকটা করলেন এটা কেন করলেন? এই নাটকটা করার উদ্দেশ্য কি? এই নাটকটা সাজানোর উদ্দেশ্য জিনিসটা করছিলাম এটা কি নাটক ছিল? আমরা বলে নাটক করছি। যারা দেখছে ভিডিওতে দেখছে এটা কি নাটক? আমি আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা বলেন, এটা কি নাটক ছিল? আমি যাদের প্রশ্ন করে এটা কি নাটক? আর একটা দরজা এদিকে এদিকে লাগা, এটা লাগা, কেমনে লাগা? এটা লাগাও, গেট লাগাও। কালকে কিভাবে লাগাইছিল? লাগাও তো একটু দেখি। লাগাও 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 লাগাও, হ্যাঁ লাগাও দেখি। হ্যাঁ হ্যাঁ, তো লাগাও। তো সবাই নিয়ে এখানে বসে এক 1400 মামানিকে পরে ডাকি আনলাম আর আমি ক্যামেরার সামনে আসলাম। তার আগে আমি বলি আমি হলো একটা নুলা মানুষ। না হাসি না, কষ্টের কথা বলি, আমি একটা নুলা মানুষ। নুলা মানুষের কমপক্ষে 10 থেকে 12টা এই পাওয়া লাথ দিতে দুয়ারটা পয়সা। নাটক করলে কি লাথ দিতাম? আর ভিডিও করার জন্য কি লাথ দিয়েছি? আমার এই কষ্টই একটা। তো প্রতিবন্ধী লোক মানুষ বুঝে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব কষ্ট এবং দুঃখ নিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। শুরু করার আগে মামার কাছে একটা প্রশ্ন করে, কালকে যে জিনিসটা করছিলাম ওটা কি নাটক ছিল? আমরা বলে নাটক করছি। যারা দেখছে ভিডিওতে দেখছে এটা কি নাটক? আমি আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা বলেন, এটা কি নাটক ছিল? আমি যাদের প্রশ্ন করে এটা কি নাটক? আর একটা দরজা, একটা দরজার দাম না হলো 20,000, 20 থেকে 25,000 টাকা। এই দরজাটা ভাঙ্গা ফেলান না, সাবাল দিয়া পাড়ায় ভাঙ্গা, এটা কি নাটক? এটা কি চাইবো? এখন আপনি একটা নাটক কথা এই দরজাটা ভাঙ্গা ফেলাইবো? মানে এই যে দরজাটা তো আজীবনের জন্য, মানে যতদিন বিল্ডিংটা আছে আর দরজাটা আছে, দরজাটা নষ্ট হয়ে গেল গা। তাই একটা মানুষ চায় না যে এটা নষ্ট করে। দরজার তো ছেলেটা ইম্পর্টেন্ট আপনি ছেলেটা ইম্পর্টেন্ট না, তো এই জন্যই তো দরজাটা ভাঙ্গা হয়েছে। এখন আমাকে কালকে এই কথাটা শুনতে হয়েছে যে কালকে আমরা এটা সাজানো নাটক ছিল, এটা বলে সাজানো নাটক এটা ছিল। যারা হয়তো মানে নাটক করে আর নাটক দেখেছে যারা, ওরা হয়তো ওরকমই মনে করে। ঠিক আছে, আর কিছু বাস্তব যে নাটক তো বাস্তব ছাড়া না। নাটক কিন্তু বাস্তব নেই। নাটক শুধু যে বাস্তব ছাড়া তা না। ঠিক আছে, নাটকটা করেই বাস্তব নিয়ে সব কিছুই। ঠিক আছে, বাস্তবে ঘটনা ঘটে, ওটা নিয়ে একটা হয়তো অভিনয় করে। শান মামানি কই? তো এইটাই সব। আসেন একটু, আমি একটু সত্যি প্রমাণ করতে চাচ্ছি। সেটা হচ্ছে তুমি কি লিখেছো সত্যি করে কও। আমি আসছি সাফাইতে। কালকে এরকম একটা ঘটনা আমি জানতাম না। সকালবেলা হচ্ছে মোবাইল স্ক্রল করতে গিয়ে দেখছি, তো হঠাৎ করে দেখার পর অনেক খারাপ লাগছে। তারপর আপুকে ফোন দিছি, আপু বলে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমরা কেউই ছিলাম না, সবাই কাজে। তোমার কাছে কি মনে হয় না এটা নাটক দেখার জন্য আসছো? নাটকের কথা না? কখনোই মনে হয় না। আচ্ছা, কারণ হচ্ছে কালকে ওই ব্যাপারটা, আমি তো ফ্যামিলি মেম্বার, আমি যতটুকু জানি বুঝি যে এরা কোনোভাবেই নাটক হতে পারে না। তো যাই হোক, আমি মানে কোন কষ্ট আমার হয়তো আমাকে প্রশ্ন ক্যামেরার পিছনে হয়তো পড়া প্রশ্ন করতে হবে যে মাসুদ হঠাৎ কেন ক্যামেরা ওপেন করে কথাটা কেন বললি। আসলে গতকালকে যে ঘটনাটা ঘটছে আসলে ওই ঘটনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমি কিন্তু বাসা থেকে চলে যাওয়া ছিলাম, আপনার বাসা থেকে যাওয়া ছিলাম কেন মামার জায়গা। যাওয়ার একবারে শেষ পর্যায়ে আমি সাদিয়ান এই খাওয়া দাওয়া শেষ, ওই টাইমে মানে চিন্তা যাওয়া। সাবিনা আন্টিকে আমি ডাক পাই না, খাওয়া চলে বসেছে, নাহলে কিন্তু আমি সময় জায়গা, আমি কিন্তু সময় জায়গা রাত 10টা বাজে একা যাইতে হবো জায়গা। তো মামার সাথে আমি এসে খাইতে বসলাম, খাওয়া শেষ করে আমি বাসা মানে কোন জায়গা আমি এখন আমি গেছি বারান্দায়, আপনি পাশে গেছেন। হ্যাঁ। তো ঘটনাটা ঘটনাটা ঘটছে। অনেকে বলতেছে যে এটা হচ্ছে নাটক সাজানো হয়েছে, আর আমরা হচ্ছে নাটক দেখানোর জন্য হচ্ছে ভিডিও করছি। আর ওই সময় কি ভিডিও করার মানে জায়গা নেই। তো ছেলে ভেতরে দরজা লাগাইলাম কেমনে, আমি বেরাইলাম কেমনে? এই জিনিসটা তো এই জিনিসটা কেন বলছে জানেন? ও যখন আমরা ওরে পাঞ্চ করে আপনার ওরে ওই সাপালদা বাইন্দা, ওই যে ওইটাতে বাইন্দা যখন আমরা এই ভাইঙ্গাটা ঢুকছি, ঢোকার সময় তো আমরা এটা ভিডিও করিনি। ওই যে ভিডিও করে, কিন্তু আমরা যে দুয়ারের সামনে যে কাহিনী মানে করছি, এটা মনে করছে মানে আমরা কাহিনী করছি। এখন আমরা এটা দিছি, এতে বলতেছে নাটক করছি। এখন আমরা কি আপনারা আবার মানে এটাও বলতেছে যে আমি আসলে কি বলবো, আমি দাঁড়ায়। তো সবাই নিয়ে এখানে বসে এক 1400 মামানিকে পরে ডাকি আনলাম আর আমি ক্যামেরার সামনে আসলাম। তার আগে আমি বলি আমি হলো একটা নুলা মানুষ। না হাসি না, কষ্টের কথা বলি, আমি একটা নুলা মানুষের কমপক্ষে 10 থেকে 12টা এই পাওয়া লাথ দিতে দুয়ারটা পয়সা। নাটক করলে কি লাথ দিতাম? আর ভিডিও করার জন্য কি লাথ দিয়েছি? আমার এই কষ্টই একটা। তো প্রতিবন্ধী লোক মানুষ বুঝে, নুলা কয় কারে। ঠিক আছে, মানে তো নুলা কই তারে না। ঠিক আছে, প্রতিবন্ধী হয়ে গেছে যে পানি আমি যে এখানে বসছি, আমাকে এইভাবে বসতে হয়েছে। গতকালকে আমি শুক্রবার নামাজ পড়ছি, মানে চেয়ারে বসে নামাজ পড়তে হয়েছে না। তো আমি নুলা হয়ে মানে বাংলা কথা নুলা হয়ে যে 10-15 লাথ দিয়েছি কালকে ভিডিওতে দেখছেন। রাতটা ভোরে টেনশনে ঘুমাইতে পারিনি। ছেলেটা কি কাণ্ডটা করছে, যদি এরকম কাণ্ড যদি আমি না থাকতাম, হয়তো বাসায় অনেক সময় থাকি না, যদি না থাকতে হইতো কি অবস্থা হইতো, মানুষ এই কি বলতো।
ঠিক আছে দেখো সব আপুরাও কিছু নিয়ে সতর্ক হয়েছে যে পরবর্তীতে এসব জিনিস আচ্ছা, এই যে আপনি যে ক্যামেরা ধরছেন, আপনি কালকে বলছেন যে ভিডিও করেন, আমরা বলছি না না এমনিতেই করছি, হ্যাঁ। তা আমরা বলে সাজাইয়া ভিডিও করার মতো ওরকম মন মানসিকতাই তো ছিল না। সাজাইয়া একটা নাটক বানায় ভিডিও বানানোর ব্যবস্থা করছি। আর আমি হচ্ছে মূলত ভিডিও বানানোর জন্য এই কাহিনীটা করছি। আমি কষ্ট করে তো দরজা খোলে এই জন্য তো আমি ডাকলাম যে আমি সরাসরি জিজ্ঞেসি ক্যামেরা ওপেন করে জিজ্ঞেসি আমি কালকে নাটক আর আমি পানি কি শুধু শুধু লাইতাম আর ভিডিওতে আমার ছেলের কান্না শোনা যাইতাছে। শোনা যাচ্ছে আমি ডাক করতেছি। মানুষ কি পাগল নাকি? আমি এই জিনিসটা বুঝলাম, আমার এত কষ্ট কিছু মানুষ কিন্তু সবাই না। আমার ছেলেটা কি পরিমাণ কান্না করতেছে, মানে ওই 45 মিনিট ও 45 মিনিট পুরোটাই কান্না কাঁদছে, করছে, হ্যাঁ, হ্যাঁ। এক ফোঁটাও থামে নাই কেউ। হ্যাঁ যখন বলতো যতক্ষণ দরজা না খুলছে এতক্ষণ ও কান্নাই করছে। আর কান্না কর লাস্ট পর্যন্ত যে ও এই জায়গায় আইছে তাও ও আমার দেখে কান্না করতেছে, মানে ওই জায়গা দিয়ে দুই হাত বাইর করে দিছে। আর আমার নিতে প্রথম পারে অবস্থায় কি লেগে কথা বলছে, প্রথম অবস্থায় যে যখন ভিডিও করছে তখন তো আমি হাসবো না কান্না ওই সময় তো আমি অন্যের বউ লাগে হাসাহাসি করতেছি যে এই পোলাহান বাইক এই তো পরে যে এত পরিমাণ সিরিয়াস দেখেন পরবর্তী আমরা ওই ভাঙ্গা বের করলাম এই করলাম সেই ভিডিও কিন্তু করা হয় নাই। না। আজকে সেগুলো করা হয়তো তাহলে আজকে এই কথাটা হতো না। তখন আমরা কোথায় না আবার এই ভিডিও করতে হয়নি, আমরা রাই করতেন এই ভিডিও করা হয়নি যে আমরা কালকে নর্মাল জিনিসটা মূলত একটা জিনিস হচ্ছে আমরা ভালো মন্দ আপনাদের মধ্যে শেয়ার করি, ফ্যামিলির একটা বিষয় আপনাদের কাছে একটা ফ্যামিলির মতো পরিবারের মতো মনে করি, সেগুলো শেয়ার করছি একসাথে বসে সবাই একটা আনন্দ দিলে। দরজাটা খোলাম কেন রাত্রে দরজাটা খোলো না দরজাটা খোলো কেন এটা তো দেখেন হয় না ছেলে উদ্ধার না করলাম দরজাটা খোলাম কেন এটা একটা প্রবলেম আছে দেখ এই পাশে মনে বক্স সেরা পোলারের চিকু সেরা গেছিল না হতে পারে। আসলে সবাই তো মনে করেন যে যে ওই এইরকম সিচুয়েশনে পড়ছে এ জানে, এর মনে জানা আছে যে আসলে এইরকম ঘটনা ঘটলে এই তো কি আবার হয়। অনেকে বলছে কি যে আসলে আজকে যে ভিডিওটা দিছি গতকাল আমরা ভিডিওটার মধ্যে অনেকে সতর্ক হয়েছে হ্যাঁ। যে আমাদের বাচ্চা এরকম হয়। হ্যাঁ অনেকে আমার কাছে comment অনেকে comment বলছে করে দিয়ে দিব যে আপনাকে। আমাদের এরকম হইছে আমাদের এরকম হইছে। ঢাকা শহর বা রুম বন্দি যারা থাকে মূলত এই মাঝে মধ্যে হয়ে যায় অকাঙ্ক্ষিত এই ঘটনাগুলা আবার অনেকে বলতেছে পোলাপান দেয় না যে জিনিস পোলাপানে তুই যে জিনিস করবি ওই জিনিস একবার পোলাপান দেখো ওইটাও পোলাপান করতে ঠিক আছে তারাই করে ঠিক আছে দরজা লাগায় মা বাপের দরজা লাগায় খোলে ঠিক আছে একজন আসলে তো পোলাপান আবার দেখছে ও অনেক সময় দেখবে যে অনেক দরজা লাগাই যায় দরজা অনেক সময় হাত থাকলে দেখে দিতে পারে কি হইছে? কান্না করেছে? ক্যাসেট বাইজা গেছে। আমাদের পিছিয়ে করে আমরা কালকে দোষের বাবুরও করছি আমি যদি বাবুদের চ্যানেল আপনার চ্যানেল আমি দেখলাম অনেকে আমি তো দেখে রাখছি মাত্র আমি ওরে 2 সেকেন্ডের ব্যাপার সেটা মানে দাঁড়া করাইছি, দাঁড়া করে আমি মানে পুরো বুঝেও ভাবতে পারি নাই। ওর দিক থেকে আমি অন্য দিকে ঘুরছি কেবল ঠাস করে শব্দ এলো, শব্দ হয়েছে বাড়িতে আমি লাগাই করলাম ওইসে কাম দিল দরজাটা লাগাই এখন বাইরে কেমনি। যারা আসলে নাটকবাজ কন্টেন্ট দেখতে দেখতে সবার উদ্দেশ্যে বলতেছি না, দেখতে দেখতে অভ্যস্ত তারা হয়তো ভাবতে পারেন এগুলো, কিন্তু যারা অরিজিনাল আমাদের ভালোবাসেন তারা সত্যি অনেক সুন্দর কমেন্ট করছেন যে সবসময় সাবধানে থাকা উচিত, বাচ্চাদের সাবধানে থাকা উচিত। বুঝতে পারে নাই তো ভাবছে যে দেখি আর কি ট্রাই করতে গেছে বা কি মনে করছে ওটা ওই জানে। কেন না ও ও তুমি মা লাগালাই করছো না ওইটাই ও মনে করছে ওই যেটা বাড়ি দিছিলেন না ওইটাই ও মনে করছে জি তো জমে জি ঠিক আছে ও মনে হচ্ছে আমি আটকে এলে আমার দত্তারও না ঠিক আছে ওইটাই মনে করছে মনে হয়। ঠিক আছে দত্তারও না মানে আটকালে কিন্তু ও বস্তার না যে আটকালে আমি খুলতে পারবো না ওইটা বুঝতে পারবো আশ্চর্যের বিষয় হচ্ছে এতগুলা মানুষ আমরা খালি মামায়ের আমি কাজ করলাম, মূলা মানুষ মামায়ের আমি কি সবাই চাচা দেখলাম হয়তো কান্না করতেই আছে আর ছেলের ডেকে ডেকে এই জায়গায় না দেখেন যেখানে আমরা বসাচ্ছি এই ওই রাত্রে অনেক মানুষ আসছে আইসি এটাই ধন্যবাদ অনেক বাড়িওয়ালা মানুষ সাহায্য করে। আশেপাশের অনেক অনেক বহুত মানুষ ঘরে ভরা মানুষ হয়ে গেছিল তো সবাই তো ভিডিও মাধ্যমে আসে না ভিডিও এই কারণে আমরা ভিডিও লাস্ট পর্যন্ত করি নাই ওই ভিডিওর মধ্যে আমাদের ফোকাসই ছিল না, আমাদের কাজ নেই তো টেনশন ওর চিৎকার কি পারতো তো চুপ করেছি বুঝলা। যাই হোক আসলে অকাঙ্ক্ষিতভাবে যারা উল্টা উল্টা কমেন্ট করছেন এবং আমাকে অনেকেই বাজে কয়েকটা কথা বলছেন আসলে আমি শুনে আমি আপনারা বলছেন হয়তো আপনারা আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দেন যে আপনারা বলছেন কারণ আমি অসুস্থ পাওয়া আমার কি দরকার যে আমি 10-15 লাখ দিব ঘরটা ভাঙার জন্য চেষ্টা করব। আমি যেখানে আমার বাসায় মুভ করার কথা 9টার দিকে সেখানে আমি কেন 11টার দিকে মুভ করছি সব চলে গেছে, সবার লাস্টে আমি গেছি একমাত্র মামার আমি ছিলাম। একটা মানে একটা মেয়ে মানুষ যদি বাসা থাকে একা যদি থাকে তাহলে কি অবস্থা সিচুয়েশনটা কোন পর্যায়ে আপনি একটু চিন্তা করেন। আমার এই বাসা তারপরেও ভেঙে পড়ছে সবাই চিৎকার কান্নাকাটি, আর যদি সে একা বাসা থাকতো আজকে সামথিং অনেক সময় থাকতে হয়, আপনার অনেক সময় থাকেন না কেউ থাকে না, তাহলে কি হইতো বিষয়টা অন্যরকম হয়ে যেত না। আর রাত 11টা বাজে গ্রামগঞ্জ আসলে
মানে মানুষ মনে করেন একদম হয়ে যায় দেখা শোনা থেকে 11টা বাজে কেবল সন্ধ্যা হলো, এরকম কিছু না। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, সবাই যাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন, যাতে করে এই ধরনের সমস্যা না হয়। আর আপনারা বকা দেন যাই করেন, সঠিক যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। নাটক পছন্দ করি না, যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করি, ইনশাল্লাহ সেটাই করব। ভবিষ্যতে আপনারা ভালো কিছু পাবেন। নাটক নাটক যদি পছন্দ করেন অবশ্যই আমরা নাটকের জন্য সিরিয়াল টিম বাস করতে আছি, এক টিম বাস করতে আছি, নাটক অবশ্যই দেখতে পারবেন, সমস্যা নাই। সবই দেখতে পারবো, আমরা চেষ্টা করবো। আমরা যাতে নাটক দেখতে পাই, নাটক এখানে আবার কি করবো জানেন, এখানে আবার কি করবো, যে মাসুদ আবার এসে ক্লিক এখন কি করতে হবে, মাসুদের যে ভিডিও বানাতে, ভিডিও বানানোর উদ্দেশ্য না, কারণ আপনাদের এটা সঠিকভাবে সত্যটা ক্লিয়ার করার ক্লিয়ার জন্য। জন্য আমি ক্লিয়ার রাত ছিল, অনেক রাত ছিল, থাকা মানে রাত গেছে গা। আর আমরা সত্যটা আমরা ভিডিও দিলে যাতে কথা হইব বুঝতে পারিনি, আর বুঝতে পারিনি যেহেতু আমরা দোষের বা আপনাকে কি করে করতেছে, কথা এক কথা আমার ঠিক আছে। আমার কইতা শো, আমি কেন করছি আমার চ্যানেলে, মানে আমি কেন মানে সবকিছু অ্যাক্টিভিটি ছেলেটা উদ্ধার করায় সর্বপ্রথম ভূমিকা মামার আছে। কি মামাই কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা, উনি ভাইয়া তো বাবা এর তো আছেই, কিন্তু এর ঘামায় হাঁপায় হ্যাঁ যায়, হায়। অবস্থা খারাপ, কিন্তু এরপরে মামায় যতটা করছে আসলে এত কিছু কইরাও যদি শেষে আপনারা এই ধরনের মন্তব্য করেন, কষ্ট লাগারই কথা। এই জন্য মূলত আজকে এখানে আসা। আর দেখ মাসুদের ভিডিও দেখবেন, অবশ্যই পাশে থাকবেন সবাই। আর আমরা যদি নতুন কোনো কিছু করি অবশ্যই আপনাদের জানাবো, আমাদের পাশে থাকেন, ভালো থাকেন। কি কোন আপনি কাল্পনিক কথা মনে করে কি মাথা ঘুরাইতেছে, আমি মনে হচ্ছে এই যে আসলে কি মানে কালকে কি হয়েছে। আমি কালকে তো বাসায় যাবো, এরকম ঘটনা রাজ্য হয়ে গেছে। তারপর কেমন কি আমি অনেক লেট করে যাতে সময় লাগবে না, আমি জোর গাড়ি চালাতে পারি না, এই পাওয়াটা এখন নড়াইতে পারি না। তার বুঝেন কেমন কষ্ট লাগছে। যাক আপনি একটু দয়া করেন। নতুন নাটকের শুটিং করতেছে মাসুদ আর মাসুদের মামা নেই, কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লাগলো এই বিল্ডিংটায়, এত টাকার বিল্ডিংটা দেখছেন, আমরা হয়তো অন্য ভিডিওতে দেখছেন, কিন্তু এই ভিডিওটায় আপনার সেফটি নাই। সেফটি বলতে যে একটা মানুষের দুর্ঘটনা ঘটলে এই ভিডিওটা দেয় সিঁড়ি ছাড়া একবার জানালা সিস্টেম একটু করে। অনেক বিল্ডিং এ ছোট একটা দরজা থাকে, পিন্টু মানে পিন্টু বলে দরজা বলে, যেটা বলে পিন্টু, আমরা মালয়েশিয়ার ভাষায় পিন্টু বলতাম। ও মালয়েশিয়ার ভাষা। ওইটা অনেক কিছু ক্ষতি করতে অভ্যাস হয়েছে। তো ছোট একটা দরজা থাকলে এটা দরজার টাকা মেরে রাখে, এটাই সমস্ত বিল্ডিং এ আছে, সমস্ত ফ্ল্যাটে, কিন্তু এই বিল্ডিংটা নাই। থাকলে হয়তো কালকে হয়তো মই দিয়া নিচে থেকে ওইটা হয়তো তালা ভাঙিয়া হয়তো ছেলের উদ্ধার করা যেত। এদিক দিয়ে দরজা খোলা ছিল, সর্বোপরি দরজাটা ভাঙতে হয়েছে। এটাই কারণ দরজা এই বিল্ডিংটা নেই, ওরকম ধরনের সেফটি নাই, ঠিক আছে। আর এইভাবে দরজা ভাঙতে হইতো না যদি সেফটি থাকতো। শারমিন ছেলের ওই কথা মনে পড়লে এখনো মন খারাপ করে, এই যে ছেলে নিয়ে আছে, ছেলের জন্য কি পরিমাণ কান্না করছে সেটা ওই জানে। নিজের আজকে জনগণের কাছে লেগে জানেন মনে হয় ভালো লাগে যে মানুষের বিপদ আপদ যে মনে করে সবার বিপদ আপদে ডাকলে পাওয়া যায়, নিজে মানুষের পাশে বিপদের সময় থাকতে পারে, আনন্দের সময় না থাকে। আর দুই মিনিট পরে কেক কাটার সময় পাইতাম না। হ্যাঁ এটা বলছি আমি ওরে আজকে দুপুরে খাবার খাইতে বইসা। ঠিক দেখেন সবকিছু ওকে করছেন, তখন আইসি আর ঠিক যখন বিপদ তখন যা দেবো তখন পুরো হ্যাঁ মামা কিন্তু চলে যেতেন ঠিক না, কিন্তু একবারে আসছে না কেকটা কাটা হয়ে যাবে এমন মুহূর্তে আবার বিপদটাও ঘটলো, আপনিও ছিলেন। মানুষের বিপদে সবসময় নিজেকে বাকি কথা আপনাদের মাঝে একা একা বলবো। আজকে এই পর্যন্তই, এদিকে এদিকে লাগা, এটা লাগা, কেমনে লাগা, এটা লাগাও, গেট লাগাও। কালকে কিভাবে লাগাইছিল লাগাও তো একটু দেখি। লাগাও 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 লাগাও, হ্যাঁ লাগাও দেখি, হ্যাঁ হ্যাঁ তো লাগাও। হ্যাঁ লাগাতে পারিস না, লাগা গেট ক্লোজ কর, হ্যাঁ লাগাও, মি লাগা লাগা, হ্যাঁ লাগাতে পারিস না, হ্যাঁ গেট লাগা, হ্যাঁ ধাক্কা তো দিকে, এদিক ধাক্কা দিতে হয়, যে এদিক ধাক্কা দিতে হয়, শোন এমনি লাগা দিতে হয়, আর এমনি খুলতে হয়, হ্যাঁ লাগা দি, এবার ঠিক আছে, ভেরি গুড, জ্বালায় যা।
সিস্টেম ভালো বলছো, চোর সরি ভালো কথা জানাস। বলতে পারবো না লাগে। হ্যাঁ, তার লেগে মানুষের বকা শুনতে হয় না মগো, একলা একলা। এটা গঠন ঘটে গেলে তো যার যার সন্তান তার কাছে সোনার টুকরা। কালকে এই সময় হচ্ছে আনন্দ করছে সবাই, আর আজকে এই সময় আমরা একটা অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করতেছিলাম। আমার মামাই যখন এডিটিং করে তখন আমি কত কিছু বলতেছি, আমার মামাই কোনো একটা কথা কান্দা শুনতেছে না। এই যে একজন হচ্ছে বাচ্চা নিয়ে ব্যস্ত, কারণ আমি চলে যাবো, আর একজন আছে এডিটিং, সবাই এডিটিং, এই যে খেলতেছে। আর অরলিয়া যত ঘটনা, তো আমার রিপোর্ট আমি মোটামুটি 6টার দিকে পাবো। তো এখন একটু লেট করতেছি, আইসি আমি এখানে 5:30টার দিকে, মেবি 5:30 হবে না, 5টার দিকে ওই টাইমে আসছি। তো আমার অনেক খারাপ লাগছে কিছু কমেন্ট দেখে, এই জন্য হচ্ছে মূলত আসলে এইভাবে ভিডিওটা বানানো। তা যাই হোক, আজকে আপনি মোটামুটি ক্লিয়ার হইতে পারছেন পুরো বিষয়টা, তো সবাই ক্লিয়ার হইতে পারছেন মোটামুটি। আশা করি ভুল বোঝার জায়গার কোনো স্কিপ নেই এখন। আর আপনারা যে যা পারেন বলছেন ইচ্ছে মতো, কিন্তু কিছু আপু বলছেন আমাকে তাদের ভালো কথা জানাইছেন। আমি যদি একটু কমেন্টগুলো আপনাদের কয়েকটা কমেন্টের উত্তর দিই, সেটা কেমন হয় আপনি যদি বলেন। তো প্রথমে আমাকে কে বলছে এটা, যাই যা বলুক না কেন ভিডিও চলবে, এদের কাজ কি? আচ্ছা, তারপর হচ্ছে এখানে আরো কিছু কমেন্ট আছে, আমি একটু পড়ি আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে কমেন্টগুলো এরকম ভাবে রাখা হয় নাই। বাচ্চা থাকলে তুকি পাখি এটা লিখছেন, বাচ্চা থাকলে কি নিচপর সিটকিনি আটকানো জায়গাটা খুলে রাখতে হয় যাতে বাচ্চারা আটকাতে না পারে। 2টা ছোট বাচ্চা নিয়ে একটা মা কি হয় মা বুঝে। এখনকার বাচ্চারা এমনিতেই ঝামেলা বেশি করে, সারাদিন ঘরের কাজ করে এত ছোট ছোট 2টা সামলিয়ে মানুষের মেজাজ কি হয় বলবেন। ঘর পর নিচের সিটকিনে আটকানোর জায়গাটা খুলে রাখতে। গতকাল দেখলাম শাহিনের ব্লগে মানুষের বলতেছে শারমিনের বাচ্চাদের সাথে চিল্লায়, এত ছোট ছোট 2টা থাকলে মানুষ বসে কাঁদলে। ও আচ্ছা, এই যে কথাটা বলছেন, আচ্ছা চিল্লাচিল্লি যে ব্যাপারটা আছে এইটা আসলে এইভাবে না। যখন মানুষ মানে কালকে যে হতাশাজনক ঘটনাটা ঘটছে, সেখানে আসলে মানে রাগটা কন্ট্রোল করা যাচ্ছিল না। আসলে কি থেকে কি হয়েছে সেটা আসলে তুলে ধরাটা খুব কষ্টকর হয়ে গেছিলো। তো এটা আপনারা অন্য মাইন্ডে নেবেন না, হয়তো অনেক সময় বাচ্চাদের নিয়ে একটু হিল্লাচিল্লা করলে একটু খারাপ দেখায় বা খারাপ লাগে, এটা কোনো ব্যাপার না। আল্লাহ আপনি কমেন্ট করার জন্য ফারিয়া ইসলাম লিখছেন, আল্লাহ আপনার রহম করুন, আমিন। ধন্যবাদ আপনাকে। ফিয়ামানিল্লাহ ফারিয়া লিখছেন। এমডি সাদ্দাম হোসেন তিনি লিখছেন, আমার ছেলেও কয়েক মাস আগে এমন কোর্সের পরে দরজা ভেঙে বের করছি। দেখছেন সচরাচর এরকম হচ্ছে। আপনি কথা বলতে ছিল। আচ্ছা, আমার কথা নিয়ে অনেকে বলছেন, আমি ভিডিওটা দেখে উপকৃত হয়েছি। আমার ছোট বাচ্চা আছে, আমাকে সাবধান হতে হবে। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। তিনি লিখছেন আকলিমা আক্তার লিখছেন, খুব সুন্দর যে তিনি ভিডিওটা দেখে উপকার হলেন। আরেকজন লিখছেন, নিচে সিটকানোর জায়গাটা খুলে রেখে দিবেন না, তাহলে আটকাতে পারবে না, এই জায়গাটা শক্ত ঠুকিয়ে দেখবেন। আর খুব সুন্দরভাবে এই ইলেকট্রনিক বোর্ডগুলো তিনি আসলে সুন্দর করে রিপ্রেজেন্ট করছে। আরেকজন সতর্কবাণী দিয়েছেন, সত্যি ক্যামেরাটা কন্ট্রোলের জায়গা ছিল না। অনেকে বলছে আমার ছেলে এমন করেছিল, পরে জানলা ভেঙে বাইরে করছি, আমার মা ছেলে কি কান্না। এমডি মনির তিনি লিখছেন তার ছেলে এরকম ঘটনা ঘটছে। মানে কালকের এই ভিডিওটার ব্যাপারটা যদি আমি বলি, অনেকেই সতর্ক হয়েছেন, তাদের আমি কমেন্টগুলো পড়তেছি, অনেকগুলো কমেন্ট আমার কাছে দেখতে পাচ্ছেন। সবার একটা একটা করে কমেন্ট পড়ার চেষ্টা, আসলে কমেন্ট এতগুলো পড়াটা খুব কষ্টের। সবাই হাতে মোবাইল, কি আজব ফ্যামিলি, বিপদে ভিডিও বন্ধ করে না। বা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করছি, আসলে কি ভিডিও করছে, একটা মোবাইল থেকে ভিডিও আনার, ভিডিও যদি না করতাম তাহলে আপনারা হয়তো জানতে পারতেন না আসলে কি হচ্ছে। বাচ্চাটা এমনি অনেক দুষ্ট, আর এই বাচ্চার কারণে বাসায় গেলে সব কাপড় চুপড় সোফার সব কিছু ফেলে দেয়, মা কিছুই শেখাতে পারেন না এই বাচ্চাটারে। আসলে ছোট এই 2 বছর বাচ্চার আসলে কি শেখানো আছে বলেন। তাও চেষ্টা করে সবসময় তার যে কোনো বাচ্চারে আসলে ভালোভাবে কি বলে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার জন্য। আরেকজন এটা দেখছে রিপু ব্লক, তিনি লিখছেন এই কথাটা। আরেকজন তার রিপ্লাই কি দিয়েছেন,
এত কষ্ট দিয়ে কথা বলা ঠিক না। কি লিখছেন আখি মনি, তিনি লিখছেন, এটা রিপিট করছেন আপুকে, যে এভাবে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না, সব বাচ্চারা এক না, কোনো বাচ্চাদের অনেক চঞ্চল, আবার অনেক বাচ্চারা ঠান্ডা। এই ও ছোট বুঝে না, তাই এই কাজটা করে ফেলছে। ও যদি বুঝতো তাহলে কি এই কাজটা করতো? আপনি নিজেই বলেন, বাচ্চার বয়স 2 বছর, কি শিখাবে? আপনার 2 বছরের বাচ্চা সব জানে ওনার। আসলে এটার পর একটা রিপোর্ট আসতেছে, তারা কমেন্ট করতেছে, কমেন্টের ঝুলি আমার কাছে, আমি যদি বলি এই দেখেন আমার কাছে কমেন্টের ঝুলি। আসলে অনেক কমেন্ট আছে এরকম, আপনারা নিজেরা তর্ক বিতর্কে চলে গেছেন। আমি দেখেন ও এখন ছোট, এখন তো দেখেন ও ছোট মানুষ, কি বুঝে ও, আসলে কি বুঝতে বলেন? মুহসিন কি কি মুশকিদা আক্তার, তিনি লিখছেন, সবার সাথে থাকলে এরকম হতো না, সন্তানদের জন্য অনেক কিছু ছাড় দিতে হয়। আচ্ছা, সবার সাথে ছিল, আপনি হয়তো বুঝেন নাই। তুকি পাখি, তিনি এবার রিপ্লাই দিয়েছেন, সবার কাজ করে কেউ দেখে রাখতে পারে না। আসলে বিতর্কে অনেকেই গেছেন গা, আমি বিতর্কে না যাই। ম্যাক্সিমাম পার্সেন্টে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। আসলে এটা ম্যাক্সিমাম মানুষের হয়। চিটার কি লিখছেন, এটার নাম বুঝলাম না। নূরহান, জন্মদিন পালন করে কেন? জন্মদিন পালন করা খ্রিস্টান থেকে আসলে এই ধরনের অনেক কমেন্ট আছে। আমি এসবে আসলে অনেক কথা বলতে গেলে অনেক সময় লাগবে, বলে আরেকদিন আপনাদের বলবো। বাংলাদেশি ব্লগার, কি এটার নাম পুরোপুরি আসে নাই, তিনি লিখছে, এরকম ঘটনা আমার সাথে হয়েছিল। সবার এরকম রাতে বেলা একদিন ছিটকিনি আটকে দিয়েছিল, তারপর থেকে আমি প্রতিদিন দরজা নিচে ছিটকিনি খুলে ফেলছি। যাক বাবুর মা তো টেনশন আছে, আমি তো সেন্সলেস হয়ে গেছি, ভয় পড়ে কিভাবে বের করবো, দেখি অনেকে নিচে চিৎকার পাড়তে ফেলছে। আচ্ছা, এরকম সবারই, প্রত্যেকটা ফ্যামিলি এরকম, মানে সচরাচর ঢাকা শহর আসলে এরকম প্রত্যেকটা বাসায় হয়। আমি যদি আপনাদেরকে বলি, সচরাচর হয়। ও ছোট মানুষ, কখন কি করবো নিজেও জানে না। তো অনেক কমেন্ট, আমি আশা করি কমেন্টগুলো পরে শেষ করতে পারলাম না, কারণ লং ভিডিও হয়ে যাবে। আপনারা যারা কমেন্ট করছেন আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো। আপনাদের সঙ্গে ধন্যবাদ। আপনারা কমেন্টের মধ্যে যে তর্কে বিতর্কে চলে গেছেন, তাদেরকেও বলবো আসলে এটা ব্যাপার না। তো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখলেন, এবং আজকে যাদের কমেন্টের উত্তর দিতে পারেনি তারা অবশ্যই দোয়া করবেন, নেক্সট টাইম আপনাদের কমেন্টের উত্তর যেন দিতে পারি। সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদেরকে দেখবেন। আসসালামু আলাইকুম।